নমস্কার, আরও একবার ঈশ্বর সবাইকে মঙ্গল করুক। এখানে দেখুন, আপনার বর্তমান বয়স হচ্ছে 33 ইয়ার্স। আপনার কোশ্চেনের বিষয়গুলো আমি পরবর্তীতে আসছি। এখানে যে বিষয়টা আমি এক এক করে বিচার বিবেচনা করব। আপনি যদি বিজনেসের দিকে যান খুবই ভালো হবে, কিন্তু ব্যাপারটা হটলাইনটা এক্ষেত্রে বিভাজিত হয়ে গেছে 27 কিংবা 8-এর কাজ ধরে। অতএব এই ক্ষেত্রে হটলাইনটা কিন্তু বেটার রেজাল্ট আপনার ক্ষেত্রে দিচ্ছে না। তবে হ্যাঁ, একটা রিপেয়ারের জায়গাও তৈরি হয়ে আছে। দেখুন, এখান থেকে এই রেখাটা গিয়ে এই রেখার সাথে জয়েন্ট হয়ে এটা কিন্তু পুরোপুরি রিপেয়ার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে একটা কথা বলি, এই বয়সে সাময়িক কিছু অসুস্থতা হয়তো আপনাকে দিতে পারে, কিন্তু বেশি সমস্যা তৈরি করাবে না। পরবর্তী বিষয়টা আপনার ক্ষেত্র থেকে আমি বলবো যে হটলাইন যেহেতু ভাঙা আছে এবং অনেক ভাগে বিভক্ত আছে, যেমন আগে গিয়ে দেখুন, এখান থেকে এটা এবং এখান থেকে এটা, তারপরে এটা এবং এখান থেকে এটা, অর্থাৎ এটা আপনাকে রিলেশনশিপের দিক দিয়ে বরাবরের জন্য একটা কাঁচা দিক প্রকাশ করতে পারে। হার্ট রিলেটেড কোনো ইস্যুস যত বয়স হতে থাকবে তত কিন্তু আপনার ভিতরে আসার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে। পরবর্তী বিষয়টা দেখুন, এই রকম টাইপের হার্টলাইনটা যাদের রিলেশনশিপ, বিশেষ করে বিবাহের পরে অথবা বিবাহের আগে, এই দু জায়গায় কিন্তু কখনোই কার্যকরী হয় না যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। একটা জিনিস আমি আপনার থেকে ক্লিয়ার করে বলছি, খুব সুন্দর একটা সাইন, এটাকে খারাপ বলবো না। একটা সময় গিয়ে যে আপনি প্রচুর পয়সার মালিক হবেন, তার একটা দিক কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। কারণ বুধের থেকে কানেক্ট হয়ে একদম পুরো বৃহস্পতি পর্যন্ত পৌঁছে যাওয়া রেখাটা আপনাকে প্রচুর মতলব প্রচুর ধনসম্পদ গড়ে দিতে সহযোগিতা করবে। এই বিষয়টা ক্লিয়ার। আপনার কোশ্চেনের যে ক্ষেত্রগুলো ছিল সেগুলো আগে একবার দেখে নিই, তারপরে ক্লিয়ার করে বলার চেষ্টা করছি। কোশ্চেনের যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে, আমি কি কোনো বিদেশ ব্যবসা করতে পারবো? আমি কি অনেক টাকা ইনকাম করতে পারবো? কোনো ফটকা টাকা ইনকাম হওয়ার যোগ আছে? বাবা মায়ের হেলথ খুব একটা ভালো নয়, মোটামুটি। আমার কি বিয়ে হবে? যদি হয়, বউ কেমন হবে, কবে হবে, আর ভালো খারাপ ওভারঅল সব কিছু বলে দেবেন। ঠিক আছে, আমি প্রত্যেকটা বিষয় আপনার ক্ষেত্র থেকে ক্লিয়ার করে তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে কোশ্চেনটা, আমি কি কোনো এই ব্যবসা করতে পারবো? ব্যবসায়ের রেখাটা আপনার হাতে আছে, আমি প্রথমে বলে দিলাম যে ব্যবসায়ের জায়গাটা ক্লিয়ার থাকার জন্য আপনি ব্যবসা করতে পারবেন। ঠিক আছে, তো ব্যবসায়ের জায়গাটা ধরুন, তবে তার আগে বুধের একটা জায়গা, বুধের একটা ব্যবস্থা করে নেবেন। কারণ এই তিনটে রেখা সমান থাকলেও বুধের জায়গাটা নিচস্থ হয়ে আছে সামান্য, তবুও বুধ আপনার একেবারে কম জায়গা নিয়ে নেই, সেজন্য আপনি ব্যবসার ক্ষেত্রে যেতে পারবেন। তবে বুধের একটা ব্যবস্থা নিয়ে তারপরে এগোবেন, আমার মনে হয় তাহলে ভালো হবে। কারণ বুধ বুদ্ধি বিকাশিত করা এবং ব্যবসার জন্য বুধ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেজন্য বুদ্ধি যদি বিকাশিত না হয় তাহলে ব্যবসার ক্ষেত্রটা কখনোই ভালো হয় না। সেদিক থেকে আমি বলবো বুধটাকে আগে রিকভারি করুন, তাহলে মনে হয় ভালো হবে। পরবর্তী বিষয়টা আসা যাক। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে, আমি কি অনেক টাকা ইনকাম করতে পারবো? অনেক টাকার যে বিষয়টা সেটা আপনি বলছেন, একেবারে যে পারবেন না সেটা বলা ভুল, তবে মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। কারণ লাক লাইন দুটো আছে আপনার, এবং এটা সম্ভবত 50-র কাছাকাছি পর্যন্ত ভালো ধরনের ইনকাম যোগটা আপনার ক্ষেত্রে তৈরি হবে। এবং এটা তৈরি হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি 30-র পরের থেকে তৈরি হয়েছে, এবং 35-এ কিংবা 4 কিংবা 5-এর কাছাকাছি গিয়ে এই জায়গাটা কিন্তু প্রবল হবে। ঠিক আছে, অতএব মাল্টিপল ইনকামের দিক দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, এই বিষয়ে আমি নিশ্চিত দেখতে পাচ্ছি আপনার হাতের ক্ষেত্র থেকে। অনেক টাকা ইনকাম বলুন তো, মোটামুটি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি যতটা পাচ্ছেন তার থেকে আরও একটু বেশি হবে, কিন্তু একেবারে যে আমির প্রকৃতির হাত কিন্তু আপনার নয় যে আপনি একবারে কোটিপতি হয়ে যাবেন বা সেই জায়গা পর্যন্ত পৌঁছে যাবেন, সেটা নয়। তবে আপনার যে টাকাগুলো আসছে সেগুলো হঠাৎ হঠাৎ আসছে, হঠাৎ হঠাৎ যাচ্ছে, এবং এটাই কিন্তু হতে থাকবে অনেক দিন থেকে। দেখবেন, টাকা যখন আসবে অনেক মাত্রায় আসবে এবং যখন যাবে অনেক মাত্রায় যাবে। বর্তমান সময়ে আপনি কিন্তু টাকা ধরে রাখতে পারবেন না। অনেক বেশি পয়সার মালিক হতে গেলে সেভিংস কোয়ালিটিটা বেশি লাগে, সেজন্য সেভিংস করারও দরকার হয়, কিন্তু আপনি সেটা বর্তমানে পারছেন না বা পারবেন না। সেহেতু আমার যতদূর মনে হচ্ছে যে আপনি পয়সা তো ইনকাম করতে পারবেন, একেবারে পারবেন না এটা বলা ভুল, পয়সা আপনি ইনকাম করতে পারবেন। তবে এটাই ব্যাপার, যেটা আমি ক্লিয়ার করে বলতে চাচ্ছি এটাই, হঠাৎ আসবে হঠাৎ যাবে। কারণ রাহুর ক্ষেত্র থেকে আপনার রেখাগুলো নির্গত হয়েছে বেশিরভাগ, একটু সামান্য চন্দ্রের থেকে, তবুও। পরবর্তী বিষয়, কোনো ফটকা টাকায় ইনকাম হওয়ার যোগ আছে? বর্তমান সময় আছে, কিন্তু অনেকটা বেশি নেই। কারণ ফাটকার যে যোগটা সেটা ক্লিয়ার হয়নি আপনার হাতে, এই পর্যন্ত গিয়ে বাধা পড়েছে, এই জায়গাটা ক্লিয়ার হয়নি। আর তাছাড়া প্রোগ্রেস লাইনের ক্ষেত্রে তেমন কিছু প্রোগ্রেস লাইন দেখছি না। এখানে একটা ত্রিভুজ সাইন, তবুও ক্লিয়ার হয়নি।
আর এখানে একটা চতুর্ভুজ সাইন, এখানেও একটা ত্রিভুজ সাইন, সেটাও কিন্তু একটু ক্লিয়ার হলেও অত বেশি ভালো জায়গাটা কিন্তু উপস্থিত হয়নি, কারণ এই চতুর্ভুজটাও ক্লিয়ার হয়নি। রাহুর ক্ষেত্রে চতুর্ভুজ মানেই হচ্ছে কিছু প্রাপ্তযোগ তৈরি, প্রাপ্তির যোগ তৈরি করে দেওয়া। মঙ্গলের ক্ষেত্রে চতুর্ভুজ সাইন মানেই হচ্ছে কিছু দিয়ে দেওয়া মানুষকে। সেই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে আপনি যে একেবারে পারবেন না এটা বলা ভুল, তবে অতটা বেশি ক্লিয়ার হয়নি, সেজন্য এই মুহূর্তে সম্ভব নয়। বাবা মায়ের হেলথ খুব একটা ভালো নয়, মোটামুটি। আচ্ছা, হ্যাঁ, বাবা মায়ের হেলথটা, বিশেষ করে পিতার হেলথটা কিন্তু খুব একটা ভালো দেখছি না। মায়ের হেলথটা একটু মোটামুটি থাকতে পারে, তবুও কালো দাগ তো, সেজন্য একটু খারাপ হওয়ার যোগটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরবর্তী বিষয়ে আমার কি বিয়ে হবে? অবশ্যই হবে, তবে একটু দেরিতে হচ্ছে আপনার বিয়েটা, এবং বিয়েটা সম্ভবত যতদূর মনে হচ্ছে 36 কিংবা 7-এর কাছাকাছি গিয়ে, তার আগে কিন্তু কোনো যোগ আপনার হাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। যদি হয় বউ কেমন হবে? আচ্ছা, বউ দেখতে কিন্তু সুন্দরী হবে, এই বিষয়ে সিরিয়াস, এ বিষয়ে শিওর। আপনার চন্দ্রের ক্ষেত্রটা উচ্চস্থ আছে, শুক্রের ক্ষেত্রটা উচ্চস্থ আছে, এটা হাতে ধনযোগ তৈরি করায়, সেহেতু আপনার ধনটা প্রচুর পরিমাণে হবে। কিন্তু বৃহৎ ত্রিভুজ, বৃহৎ চতুর্ভুজ বা সেরকম টাইপের কোনো সাইন না থাকার জন্য আপনার ইনকামের বেশিরভাগটাই কিন্তু খরচা করে ফেলবেন আপনি, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। ভালো খারাপ ওভারঅল সব বলে দেবেন, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় আপনার ক্ষেত্রে ক্লিয়ার করার চেষ্টা করব। এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখুন, এক্ষেত্রে এই সাইনটা, এক্ষেত্রে এই সাইনটা মিলে একটা বৃহৎ চতুর্ভুজ তৈরি করছে হাতের ক্ষেত্রে। খুব ভালো সাইন, যাদের হাতে বৃহৎ চতুর্ভুজ তৈরি হয় জীবনে উন্নতি অগ্রগতির ধারাটা বজায় থাকে, বড় ধার্মিক হয়ে থাকে এরা, এবং ধর্মীয় দিক দিয়ে অনেক বেশি আগ্রহ থেকে থাকে, এদের মনে অনেক কিছু জানার একটা কিউরিয়াসিটি থেকে থাকে। এরা কিন্তু সবসময়ের জন্য ধার্মিক এবং জ্ঞানী স্বভাবত হয়ে থাকে, তবে মানুষকে হেল্প করার একটা চাহিদা এদের মনের ভিতরে সবসময়ের জন্য দেখা গেছে, যাদের স্থানে চতুর্ভুজ থেকে থাকে। আর চতুর্ভুজের বেশিরভাগ অংশটা যেহেতু বৃহস্পতির স্থানে, অতএব এটাও কিন্তু কিছুটা হলেও ধনযোগ তৈরি করবে আপনার, এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার যে মনোভাবটা সেটাকে প্রবল করে দেবে। এখানে ব্যাপারটা হচ্ছে আপনার এই লাইনটা গিয়ে এখানে টাচ করছে, এটা একটা ইমোশনাল দিক তৈরি করছে কিন্তু, এবং এটা মঙ্গলের দিকে চলে যাওয়ার জন্য আরও বেশি ইমোশনাল, প্লাস সবসময়ের জন্য ফ্যামিলি লাইফ বলুন বা রিলেশনশিপের ক্ষেত্রটা অত বেশি ভালো হবে না বলে, অত বেশি ভালো কিন্তু দেখাচ্ছে না আপনার ক্ষেত্রে। যাই হোক, এক্ষেত্রে এই রেখাটা এই পর্যায়ে আসার জন্য মেন্টালি টর্চার, মানসিক অত্যাচার সহ্য করতে হতে পারে, আর একাকী থাকার প্রবণতাটা বেড়ে যেতে পারে। আর শনির ক্ষেত্রে এই রেখা মানে শনির একটা দুর্বলতর দিক প্রকাশ করে দেওয়া, এটাও মনে রাখবেন। তবে এভারেজে এই রেখাটা না থাকলে মনে হয় আপনার হাতে আপনার ইনকাম, সোর্স অফ ইনকামটা বলুন আর যাই বলুন অনেকটা বেশি হতো, এবং আপনি ধীরে ধীরে এগিয়ে যেতেন অনেকটা বেশি। শনির পর্যায়টা কিন্তু একেবারে খারাপ নেই, মোটামুটি ভালো জায়গা নিয়ে অবস্থান করছে, সেহেতু এখানেও কিন্তু আপনার একটা ভালো যোগ তৈরি করে দিয়েছে, যেহেতু শনির ক্ষেত্র ভালো আছে। একটু হয়তো আলসে প্রকৃতির হয়ে যেতে পারেন, কারণ এই জায়গাটা উচ্চস্থ আছে দেখতে পাচ্ছি, কাজের সন্ধানে সবসময় ব্যস্ত থাকতে পারেন, কিন্তু তারপরেও একটু আলসে প্রকৃতিযুক্ত হয়ে যাবেন আপনি, কারণ শুক্রটা অতিরিক্ত উচ্চস্থ আছে তো। ভোগবিলাস বা সেরকম টাইপের জায়গায় উপস্থিত হওয়ার যে মানসিকতাটা, সেটা বেশি দেখা যাচ্ছে খাড়া খাড়া রেখাটা। তবে একটা কথা বলি, আমার মনে হয় 50 থেকে কয়েকটা বছর আপনাকে অনেক বেশি কষ্ট ভোগ করতে হতে পারে, প্রায় 4 থেকে 5টা বছর। এই 5 থেকে 6টা বছর মনে করুন, অর্থাৎ প্রায় 50 থেকে 56 পর্যন্ত হয়তো বিশেষ কোনো কাজের ক্ষেত্র বা পয়সা ইনকামের জায়গাটা অতটা বেশি আপনার ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। জ্ঞান আছে, নলেজ আছে অনেক কাজের, তাছাড়া যে কোনো কাজ নিয়ে থাকাটা আপনি সবথেকে বেশি পছন্দ করে থাকেন। সবথেকে বেশি ভালো কথা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যত বয়স বাড়তে থাকবে কাজের ক্ষেত্রটা কিন্তু তত বেশি ভালো হবে বা মজবুত হবে, আপনি সবাইকে বুঝিয়ে বুঝিয়ে কাজ করতে পারবেন, এ বিষয়ে শিওর। তবে খরচার একটা অধিক চাহিদাও কিন্তু দেখা যায় এক্ষেত্রে। এই জায়গাটার একটা সাইন আপনি লক্ষ্য করুন, আপনার হাতে এই যে রেখাটা, এটাকে কিন্তু লাক লাইন বলা চলে না, এটা হচ্ছে সানলাইন। সানলাইনটা ঘুরে গেছে কিসের দিকে? চন্দ্রের দিকে। চন্দ্র টু সূর্য যখনই কানেক্ট হয়, সেটা কিন্তু খুবই ভালো একটা যোগ তৈরি করে, জানবেন। এবার এটা স্বামী স্ত্রী মনে করুন, চন্দ্রকে যদি স্ত্রী ধরি আর একে যদি স্বামী ধরা হয়, তাহলে স্বামী স্ত্রী যদি একসাথে কানেক্ট হয়ে যায়, তাদের দেখেছি প্রচুর ধনসম্পত্তি পেতে, এবং প্রচুর পরিমাণে পাবে তারা, জীবনে উন্নতি অগ্রগতি বলুন, পয়সার দিকটা কখনো এদের কমই হয় না আমি দেখেছি, এটাই বিষয়। পয়সার দিকটা আপনার বরাবরের জন্য ভালো হবে, শুধুমাত্র 42-এর কাছাকাছি গিয়ে কোনো একটা দুর্ঘটনার যোগ আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটা একটু শান্ত থাকতে হবে বা ক্লিয়ার করতে হবে, তাহলে আশা করা যায় বাকি জীবনটা আপনার ক্ষেত্রে ক্লিয়ারটা অনেক বেশি হবে। আর এত বড় রেখা যাদের থেকে থাকে, তাদের পপুলারিটি ফেমাসিটিটা প্রচুর পরিমাণে থেকে থাকে, এরা খুব ভালো ট্যালেন্টেড পার্সন হয়ে থাকে। সবথেকে বড় ব্যাপার,
ভালো একজন সুবিচারক বা সুনির্ণায়ক হয়ে থাকে, সবথেকে বড় বিষয়, কারণ বুধটাও এক্ষেত্রে কাজ করছে আপনার কিছু না কিছু। এবার যাদের এরকম থেকে থাকে তাদের একটা তেজ বা এগিয়ে যাওয়ার যে প্রবণতা সেটা অনেক কিন্তু বেশি থেকে থাকে, যাদের ক্ষেত্রে এই সাইনটা থেকে থাকে বা এত বড় রেখা থেকে থাকে। এটা কিন্তু আপনাকে কাজ নিয়ে থাকার একটা মনোভাব ব্যক্ত করিয়ে দিচ্ছে, আর এটা কিন্তু আপনাকে নাম ফেম পাওয়ার প্রতি একটা চাহিদার মনোভাব ব্যক্ত করে দিচ্ছে। যদিও আপনি যথেষ্ট পরিমাণে স্বাধীনচেতা মানুষ, কিন্তু তারপরেও বুধের ক্ষেত্রটা সামান্য নিচস্ত হয়ে যাওয়ার কারণে ব্যবসায়ের দিকে এগোলে এই মুহূর্তে অত বেশি ভালো ফল পাবেন না। সেই জন্য আগে বুধের ব্যবস্থা নিতে হবে, তারপর ব্যবসার দিকে এগোতে হবে, তাহলে হয়তো একটা ভালো পর্যায়ে আপনার ক্ষেত্রে উপস্থিত হতে পারে। মঙ্গলের পর্যায়টা খুব ছোট এবং খুব সীমিত, এবং মঙ্গলের বিশেষ কোনো রেখাও আমি দেখছি না, সেহেতু এক্ষেত্রে কিন্তু মঙ্গলের ভালো দিকের থেকে খারাপ দিকটা বেশি প্রকাশ করিয়ে দিচ্ছে। এক্ষেত্রে একটাই কথা বলবো, মঙ্গলের যে জায়গাটা সেটা যদি আরও একটু ভালো হতো, আপনার ফ্যামিলি লাইফ থেকে শুরু করে সবকটা লাইফে কিন্তু খুব ভালো হতো। তবুও আপনি নতুন নতুন মানুষের সাথে মেশা বা কথাবার্তার জায়গাটা স্থায়ী রাখছেন। আপনার হাতে সবথেকে ভালো দেখার বিষয় হচ্ছে সেটা হচ্ছে চন্দ্রের নিচের পর্যায়ে খারাপ হওয়ার জন্য মায়ের শারীরিক অসুস্থতাটা একটু একটু থাকবে। চন্দ্রের যে জায়গাটা সেটা আমি একটা কথা বলবো খুবই ভালো আছে এবং খুবই উচ্চস্থ, এবং চন্দ্র যাদের উচ্চস্থ থেকে থাকে তাদের ভিতরে, এবং এটা একটু শুক্রগত হয়ে যাচ্ছে, একটু কামুকতা স্বভাব থাকবে, কিন্তু তার ভিতরেও চন্দ্র যাদের অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে তাদের কিন্তু অ্যাভারেজ সাকসেসটা এরা পেয়ে যায়, জীবনে উন্নতি অগ্রগতিটা। আপনি ব্যবসার ক্ষেত্রটার কথা বলছিলেন, দেখুন শুধুমাত্র বুধের জন্যই যে ব্যবসা ভালো হয় সেটা কিন্তু না, রেখাটা কতদূর যায় সেটাও দেখার দরকার আছে। এক্ষেত্রে কিন্তু চন্দ্রের কাছের থেকে রেখাটা উত্থিত হচ্ছে, অর্থাৎ চন্দ্র এবং কেতুর একটা বড় ভূমিকা আছে কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে, এটাও মনে রাখা দরকার। সেই ক্ষেত্রে একটা কথা বলতে গেলে যে ব্যবসায়িক দিক দিয়ে কিন্তু আপনি অনেক বেশি অগ্রগতি করতে পারবেন। এবং চন্দ্র যাদের উচ্চস্থ থেকে থাকে তারা একটু কমেডিয়ান টাইপের হয়ে থাকে, বা রং ফলিয়ে কথা বলতে পারে, সবাইকার সাথে মেশার ক্ষমতাটা থেকে থাকে। চন্দ্র যাদের ভালো থেকে থাকে তাদের দুধের তৈরি বস্তু অনেক বেশি প্রিয় হয়ে থাকে, জলের তৈরি বস্তু প্রিয় হয়ে থাকে, ভ্রমণ যোগ অনেক বেশি তৈরি হয়ে থাকে, এবং জীবনে অনেক জায়গায় ভ্রমণও করতে পারে এরা। এই সমস্ত বিষয়গুলো খুবই ভালো হয়। কেতুর স্থানটা সামান্য পরিমাণ নিচস্ত হওয়ার জন্য কনফিউশনটা থাকছেই, কনফিউশনটাকে থেকে আপনি কিন্তু এড়াতে পারছেন না বা ত্যাগ করতে পারছেন না কনফিউশনটাকে, কোনো না কোনো দিক থেকে এটা আপনাকে ঘিরে ধরবে। এবার আসি আপনার শুক্রের পর্যায়টা খুবই উচ্চস্থ আছে, খুবই ভোগবিলাসী মন হয়ে থাকবে, রিল্যাক্সেবল লাইফের দিকে যাওয়ার একটা প্রচুর চাহিদা থেকে থাকবে। নিজস্ব ঘরবাড়ির যে সাইনটা সেটা আপনার ক্ষেত্রে ক্লিয়ার হয়নি, অতএব না বলাই ভালো হবে। মঙ্গলের এই পজিশনটাও কিন্তু খুব একটা বেশি ভালো না, মঙ্গলের একটা দোষ কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি, যার কারণে শিরোরেখাটা বহু ভাগে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে। আর আপনার অ্যাকুরেট যে উন্নতি যোগটা আমার যতদূর মনে হয় 40 যদি হয়ে থাকে 35-এর কাছাকাছির থেকে চালু হয়েছিল, কারণ এখান থেকে শিরোরেখাটা কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। অতএব এই বয়সের থেকে কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি যোগটা আপনার হাতে চালু হয়েছে এবং এখনও পর্যন্ত চলছে। এই ক্ষেত্রে দেখুন পুরোপুরি ক্লিয়ার রেখা আপনার হাতের ক্ষেত্রে। পরবর্তী বিষয়টার ক্ষেত্রেও আমি আপনার সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে আপনার হাতে সাইন, যদিও ছোট তবুও আছে, এর নিজের চেষ্টায় কর্ম পরিবর্তন বা নিজের চেষ্টায় এগিয়ে যাওয়ার যে ক্ষমতাটা সেটা প্রচুর পরিমাণে থেকে থাকবে। প্রত্যেকটা রেখা আপনাকে অনেক বেশি ইমোশনাল করে তুলছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার এই ক্ষেত্রে একাধিক রেখার সংযোগে তৈরি হয়েছে আপনার শিরোরেখাটা। আপনি আর যাই হোক আপনার ক্ষেত্রে কিন্তু স্থির ডিসিশন আপনি নিতে পারবেন না, এটুকুন কথা মনে রাখবেন। স্থির ডিসিশন নিতে গেলে অনেকটা বেশি সময় লেগে যাবে, স্থির ডিসিশন নিতে গেলে সবসময়ের জন্য অনেকটা বেশি সময় লেগে যাবে, আর সেই জায়গা থেকে আপনি কিন্তু অনেক বেশি উন্নতি করতে পারবেন না। তার একটা কারণ, আপনি একটা মাঝে মাঝে দেখবেন বিশৃঙ্খল টাইপের মনোভাব হয়ে যায়, আপনি নিজের থেকেই সুস্থির চিন্তাযুক্ত হতে পারেন না, বা স্থিরভাবে কোনো একটা জায়গায় আপনি কোনো একটা কাজ করতে পারবেন না। একটা কাজ একাধিকবার আপনাকে ছাড়তে হতে পারে, আবার ধরতে হতে পারে, আবার ছাড়তে হতে পারে, এইভাবে কিন্তু একটা কাজের জায়গা আপনাকে তৈরি করতে হতে পারে। তার আগে কিন্তু আপনি করতে পারবেন না, এই বিষয়ে আমি শিওর। যাদের ক্ষেত্রে শিরোরেখা এত বেশি ভাঙা থেকে থাকে তাদের কিন্তু কোনো না কোনো দিক থেকে একটু চিন্তান্বিত স্বভাবটা বেশি করে তৈরি হয়, যার কারণে প্রবলেমটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে, এবং এই জায়গাটা আপনার ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি। তবে আরও একটা বিষয় আপনার ক্ষেত্রে আছে, যেহেতু শিরোরেখাটা লেগে আছে এবং এই পর্বে এসে মিলেছে, কিন্তু পুরোপুরি কিন্তু শিরোরেখাকে টাচ করেনি। যদি শিরোরেখাকে টাচ করতো এই বিষয়টা, তাহলে কিন্তু অনেকটা বেশি আপনি চিন্তান্বিত স্বভাব এবং সুচিন্তক যুক্ত হয়ে উঠতে পারতেন, সেই চান্সেসটা আপনার ক্ষেত্রে দেওয়া হয়নি। যাই হোক, আশা করছি এটা ভবিষ্যতে আরও বেশি ক্লিয়ার হবে। এখানে কিছু কিছু রেখা আমি দেখাবো, একটা বৃহৎ ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু একটু অন্য রকমভাবে তৈরি হয়েছে, দেখলে বোঝা যায়
কিসের দ্বারা? লাক লাইনের দ্বারা তৈরি হয়েছে। এটিকে কিসের? বিজনেসের দ্বারা বা সফলতা রেখা। আর আপনার যে রবির ক্ষেত্রে রেখাটা এর ভেতর দিয়ে যাচ্ছে। অতএব এটাই আপনার বর্তমান সাকসেসের সবথেকে মূল সূত্র বললেই চলে। বর্তমান সাকসেস বা সফলতার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে এই রেখাটা, এবং প্রচুর পরিমাণে এগিয়ে যাওয়ার মনোভাবটা এক্ষেত্রেই তৈরি করে দিয়েছে আপনার এই রেখাটা। সাহসিকতাটাকে জুগিয়েছে এই রেখাটা, এটা মনে রাখবেন। আড়ি রেখা কিছু কিছু আছে, এগুলো হেল্পফুল স্বভাব বা হেল্পফুল মনোভাবটা তৈরি করে দেয় আপনার হাতের ক্ষেত্র থেকে সবসময়ের জন্য। এখানে এই যে ত্রিভুজ সাইনটা আছে, এটাও বেশ ক্লিয়ার ত্রিভুজ সাইন আছে। এটা আপনাকে প্রমোশন যোগ করিয়ে দেবে এবং ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মনোভাবটা, এটাও কিন্তু পয়সার দিক থেকে উন্নতি যোগটা বুঝিয়ে দিচ্ছে। যাই হোক, মেইন বিষয়টা আপনার সব কিছু ভালো থাকা সত্ত্বেও আপনার ব্রেন স্থির থাকবে না প্রথম বিষয়। কারণ আপনি দেখবেন বারবার থটস চেঞ্জেসের একটা প্রবণতা আপনার ভেতরে আছে। হয়তো 5 মিনিট কিংবা 10 মিনিট পরপর দেখবেন আপনার থটস চেঞ্জেস হচ্ছে, আর আপনার রিলেশনশিপটা ভালো থাকবে না, কিন্তু আপনার আর্থিক দিকটা খুব ভালো আছে। এখানে এই আঙুলটা উচ্চস্থ থাকার জন্য একটা হিম্মতি স্বভাব আপনার ভিতরে প্রচুর পরিমাণে প্রকাশ পাচ্ছে। এগিয়ে যাওয়ার যে মনোভাব, সেটা আপনি সবসময়ের জন্য ধরে রেখেছেন। এবং সবথেকে বড় বিষয় হলো নিজের শরীরকে কী করে সুস্থ রাখা যায়, সেদিক দিয়ে টেনশনটা অনেক বেশি থেকে থাকে আপনার ক্ষেত্রে। যাদের এই আঙুলটা অনেক বেশি উচ্চস্থ হতে দেখেছি, জীবনে একটা ভালো পর্যায়ে তাদের জীবনে উপস্থিত হতে দেখেছি। সবথেকে বড় বিষয় হলো যাদের এই আঙুলটা অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে এই আঙুলের থেকে, তারা কিন্তু অনেক বেশি রিস্ক নেয় বটে, কিন্তু অনেক চিন্তাভাবনাও করে, কিন্তু সেই চিন্তাভাবনার জায়গাটা একটু ক্লিয়ার থাকলে আপনার ক্ষেত্রে ভালো হতো। খাড়া খাড়া রেখা আছে, বন্ধুত্ব সুলভ, ফ্রেন্ড সুলভ মনোভাব, সবাইকার সাথে মিশে চলার একটা প্রবল ইচ্ছে সবসময়ের জন্য জাগ্রত হবে। তবে কথা বলার জায়গাটা ক্লিয়ার হচ্ছে না, আপনি ক্লিয়ার কাট কথা বলতে পারছেন না, বুধটা খুব নিচস্থ আছে আপনার ক্ষেত্রে। দেখুন, বুধের ক্ষেত্রে একাধিক রেখা যেহেতু আছে, সেহেতু আমি বলবো যে কখনও আপনার হাতে যদি পয়সা ফুরিয়ে যায়, দেখবেন কোনো না কোনো জায়গা থেকে আপনার পয়সার প্রাপ্তিটা হয়ে যাচ্ছে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, বুধের ক্ষেত্রে যাদের খাড়া খাড়া রেখা এমনভাবে থেকে থাকে, তারা কিন্তু অনেক ভাষা শেখার একটা ইচ্ছে বা প্রবণতা এদের মনের ভিতরে জাগ্রত হয়। বুধ যদি ভালো থেকে থাকে, এই বুধের স্থানে যদি খাড়া রেখা থেকে থাকে, তাহলে সব থেকে ভালো হলো এরা এক্ষুনি হবে না, কারণ স্থির সিদ্ধান্তটা আপনি নিতে পারতেন, কারণ মনটা চঞ্চল হয়ে যাচ্ছে অতিরিক্ত, সেজন্য। যাই হোক, এগুলো হলো ব্যাপার। আর সব মানুষের সাথে মেশার একটা ইচ্ছে থেকে থাকে, যদি কারোর এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। ঠিক আছে, পরবর্তী বিষয় হলো আপনার হাতের ক্ষেত্রে এই কাটা রেখাগুলো এবং একত্রিত হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। অতএব এগুলো কিন্তু আপনার উন্নতির প্রথম পর্যায়টা দর্শিত করছে, যে পর্যায়ে হয়তো আপনি অনেক বেশি উন্নতি করতে পারেননি, কারণ হাতটা চৌকো হয়ে অবস্থান করার কারণে আমার মনে হয় প্রথম জীবনটা আপনার অনেক বেশি ভালো যায়নি, অনেক বেশি স্ট্রাগলে গেছে, সেখানে অনেক কষ্টও করতে হয়েছে। আর তারপরে আপনার 30 পরে থেকে গ্রোথিংটা বেশি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে এই রেখাটা কিন্তু এই পর্যায়ে আছে। তবে আপনার ভিতরে চৌকো হাত থাকলে কী হয়, যে ধরনের কাজ হোক বা যে টাইপের কাজ হোক, এরা খুব সুন্দরভাবে গুছিয়ে করে দিতে পারে, যে কোনোভাবেই হোক না কেন। এটা হয়তো একটু মানসিক অত্যাচারটা বেশি করিয়ে দেবে, এ বিষয়ে আমি শিওর। এবং বর্তমান কিছুদিন ধরে আপনার কিন্তু চাপ বা প্রেশারটা একটু বেশি বাড়তে পারে। আপনার সবথেকে পিসফুল সাইন যদি, সবথেকে সুন্দর সাইন যদি আপনার হাতের ক্ষেত্রে থেকে থাকে, সেটা হচ্ছে এই আঙুলটা। এই আঙুলটা অনেক বেশি উচ্চ পর্যায়ে গেছে। এদের ব্যবসায়িক মাইন্ড হয়ে থাকে, এদের ব্যবসায়িক মন হয়ে থাকে। এরা কখনো ওইসব বিষয়ের দিকে ধ্যান যায় না যেসব বিষয়ে মানুষের আন্ডারে কাজ করতে হয়। এরা স্বাধীনচেতা হয়ে থাকতে ভালোবাসে, এরা নিজের মতো করে কাজ করতে ভালোবাসে। যদি কারোর এই সাইনটা এই পর্যায়ে থেকে থাকে, ব্যবসায়িক টাইপের মন হয়ে থাকে এবং ব্যবসাটা প্রচণ্ড মনের থেকে ভালোবেসে থাকে এরা। সবথেকে বড় বিষয়, যদি কারোর এই আঙুলটা, এই আঙুলের এই পর্ব উপরে পৌঁছে যায়, দেখুন এই পর্বটা পার করে যখনই উপরে পৌঁছে যায় তাদের ক্ষেত্রে ধর্মীয় ভাবনাটা প্রচুর থেকে থাকে, দয়া মায়া মমতার পরিমাণটা বেশি থেকে থাকে। যে কোনো মন্দির দেখলে খুব শ্রদ্ধা সহকারে দেখবেন এরা খুব অবনত হয় সেখানে। মানে এই আঙুলটা অনেক দিন পরে পেলাম, তো সেই জন্য একটু বেশি করে বর্ণনা করছি আর কি। এরকম আঙুল খুব কম পাওয়া যায়, এবং খুব দেখবেন 100-র ভিতরে 5 জন আছে যাদের আঙুলটা এই পর্যায়ে ছেড়ে একটু উত্থিত হচ্ছে। ঠিক আছে, পরবর্তী বিষয় হলো আপনার হাতের ক্ষেত্রে এই যে গ্যাপিং সাইনটা, এটা কিন্তু একটুর জন্য হলেও অসুবিধার যোগটা তৈরি করে দেয়। অর্থাৎ অতিরিক্ত পরিমাণে খরচার জায়গাটা আপনার হাতে স্থির মানে তৈরি হচ্ছে আর কি এই জায়গাটা। পরবর্তী বিষয় হলো এটা সামান্য পরিমাণে হলেও হজমের একটা খারাপ দিক তৈরি করে দিতে পারে, তো ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনি কম বেশি পেয়ে যাচ্ছেন। এবার পৈতৃক ধনসম্পত্তির যোগ বা পৈতৃক ঘর বা প্রাপ্তির যোগ, সেরকম একটা জায়গা কিন্তু এই জায়গা থেকে তৈরি হচ্ছে।
এই সাপোর্টটা পেয়ে যদি কেউ এগিয়ে যায় তাদের কিন্তু জীবনে উন্নতি অগ্রগতির জায়গাটা প্রচুর পরিমাণে তৈরি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে পারে। এই পর্বটা এই পর্যায়ে গিয়ে বেঁকে যাচ্ছে, যদিও ভালো আছে এবং এখানেও কিন্তু ভালো আছে, সেহেতু স্বাস্থ্য শরীরটা আপনার মোটামুটি ভালো থাকবে, কারণ স্বাস্থ্য রেখাটাও প্রবল আছে এবং রেখাটা কোথা থেকে উঠছে, কেতুর থেকে, অতএব এখান থেকেও কিন্তু কিছু কিছু প্রাপ্তিযোগ আপনার ক্ষেত্রে করিয়ে দেবে। তবে এই ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে লসের একটা প্রবণতা বা জায়গা কিন্তু আপনার হাতেও তৈরি হয়ে আছে, এটাও দেখার বিষয়। পরবর্তী যে রেখাটা সেটাও ভালো আছে, অতএব আর্থিক দিক দিয়ে আপনাকে অনেক বেশি সমৃদ্ধ করাবে, এই বিষয়ে আমি নিশ্চিত। পরবর্তীতে দেখব আপনার এটাও ডান হাতের ক্ষেত্রে তুলে ধরেছেন, মঙ্গলের একটা দুষ্প্রভাব দেখা যাচ্ছে, কারণ রেখাটা অনেক বেশি লম্বা হয়ে কিন্তু বাইরের মঙ্গলে পতিত হচ্ছে। প্রথম মঙ্গল থেকে বাইরের মঙ্গলে কোনো রেখা পতিত হওয়া কিন্তু একদমই ভালো নয়, এইটুকুনি মনে রাখবেন। যাই হোক, পরবর্তী বিষয় বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইনটা কিন্তু খুব ক্লিয়ার আছে। এক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে তারা খুব জ্ঞানী হয়ে থাকে এবং জ্ঞানের পর্যায়টা অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে। যাদের বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থেকে থাকে, ধার্মিক ভাবনাটা প্রচুর পরিমাণে থেকে থাকে, নিজস্ব প্রপার্টির যোগ থেকে থাকে, 32 এর আগে কোনো না কোনো একটা ভালো জায়গায় পৌঁছে যায়, 35-এ গিয়ে প্রপার সেটেলমেন্ট এদের ক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ঠিক আছে, চতুর্ভুজ সাইন খুব ভালো সব দিক থেকে, এদের ভিতরে ডিপ নলেজ থেকে থাকে, যার থ্রু দিয়ে এগোনোর সম্ভাবনাটা বেশি থেকে থাকে, এটা আমি বললাম আপনার ক্ষেত্রে। ঠিক আছে, আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্রটা। আচ্ছা, এটা হলো আপনার হাতের ক্ষেত্রে বাঁ হাতের ক্ষেত্র। বাঁ হাতের ক্ষেত্রের দিকে লক্ষ্য করলে বোঝা যাবে এখানেও কিন্তু এই পর্যায় থেকে ভেঙে গেছে, দেখেছেন? এই ক্ষেত্রে কিন্তু আপনার হার্ট লাইনটা ভালো আছে, যার কারণে কিছুটার জন্য হলেও আপনি রিলেশনশিপটাকে ভালো মতো টিকিয়ে রাখতে পারবেন। আপনারাতে খুব সুন্দর একটা রেখা উঠছে, সেটা হচ্ছে এই রেখাটা। দেখুন এখান থেকে এই রেখাটা খুবই ভালো একটা রেখা, জানেন? এই রেখাটা থাকার একটা অর্থ হলো আপনি কিন্তু প্রচুর এগিয়ে যেতে পারবেন, দেখবেন জীবনে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন আপনি। হ্যাঁ, তার সাথে সূর্যরেখার এতটা লংজিভিটি, সরকারি চাকরির ক্ষেত্রে গেলেও আপনি পেয়ে যেতেন। তবে এরা তো সরকারি চাকরি পছন্দ করবে না, যেহেতু এই পর্যায়টা ছেড়ে আপনার আঙুলটা উঠে যাচ্ছে সেই জন্য। যাই হোক, এখানেও কিন্তু একটু নিচস্থ আছে। আশা করা যায় যে কম বেশি ধারণা আপনি পেয়ে গেলেন এবং আমি কম বেশি যতটা সম্ভব সম্পূর্ণ ডিটেলসে বলার চেষ্টা করলাম। এই রেখাগুলো খুব ভালো ফল দেবে আপনার হাতে, প্রত্যেকটা রেখা। ঠিক আছে, এটা কিন্তু প্রপার শুক্রের থেকে উত্থিত হচ্ছে, খুবই ভালো। এর কারণেই আপনি একটা সময় গিয়ে কম বেশি পয়সার মালিক হতে পারবেন, কিন্তু যে বাধাগুলো দেখালাম এই বাধার জন্য অনেক বেশি পয়সার যে মালিকটা বলছেন সেটা হয়তো নাও হতে পারেন। আশা করা যায় যে কম বেশি একটা সম্পূর্ণ ডিটেলস আপনার হাতের তরফ থেকে পেয়ে গেলেন ভিডিওর মাধ্যমে। আমার বলা কথাগুলো যদি একটু আপনার মনোনীত হয় একটু শেয়ার করবেন, কারণ সেখানেই একটু শেয়ার করবেন প্লিজ, এটাই আমার রিকোয়েস্ট। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর আপনার কল্যাণ করুক।